আমার কর্মকার। বলছি যে আজকে বই প্রকাশ হলো, আপনার লেখা বই, কি বলবেন? হ্যাঁ, বইটা প্রকাশ আজকে হলো, খুব আনন্দ যেমন পাচ্ছি, তার সাথে সাথে এটুকু বলতে হয় যে লেখালেখির যে বিষয়টা, সেটা কিন্তু আমি এখানে আমার যারা এখানে সব মানে সব বন্ধুবান্ধব যারা বসেন তাদের একটা ইন্সপিরেশন ছিল। পাশাপাশি মনের মধ্যে অনেক কিছু অগোছালো ছিল, সেগুলোকে একসাথে করে দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবেই আজকের এই বইটা প্রকাশ। কোনোদিনও কি এর আগে কোনো কবিতা বা কোনো বই লিখেছেন আগে? বই লিখিনি, তবে কবিতা লিখেছি এবং ছোট একটা গল্প লিখেছিলাম, যেটা একটা ছোট লোকাল পত্রিকায় ছাপাও হয়েছিল। সে 20 বছর 25 বছর আগের কথা। তারপরে আর এই ধরনের কোনো উৎসাহ মানে উদ্যোগ ছিল না। হঠাৎ করে এই বই লেখার হ্যাঁ। উদ্দীপনা কারণটা কি? কারণটা হচ্ছে, আমার বাড়ি ছিল আগে দেবীনগর, একটা সুন্দর পরিবেশের পরিবার ছিলাম, কিন্তু কিছুটা মানে সেটা ঈশ্বরেরই হোক আর পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক, আমার ছোট ছেলেটি মারা যায় 14 সালে। ওয়াইফ তার শোক সহ্য করতে না পেরে 18 সালে স্ট্রোক হয়, 22-এ মারা যায়, 20-এ মারা যায়। এই যে জিনিসগুলো মানে একটা ছন্ন ছাড়া হয়ে গেলাম। আবার নতুন করে এখানে এসে স্থায়ী বসবাসের ব্যবস্থা, সাথে এখন থাকলো আমার একমাত্র বড় ছেলে, যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এবং তার পোস্টিং ছত্তিশগড়, বাড়িতেও থাকে না। বাড়িতে থাকার মধ্যে আমার বৌমা আর এই আমার নাতি, সেও এখন কলকাতা ইঞ্জিনিয়ারিং পড়ে। সুতরাং বাড়িটা ফাঁকা। এই যে মনের মধ্যে একটা ফাঁকা, অথচ কিছু করতে হবে, এই জিনিসটা এসেছিল, আর তার ফল হিসেবেই আজকের এই বইটা প্রকাশ। বলছি রায়গঞ্জে তো বহুত কবি সাহিত্যিক, মানে গলিতে গলিতে বোধহয় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় 25-30টা করে কবি সাহিত্যিক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জায়গা কোন জায়গায় হবে, কতটা আশাবাদী এই বই লিখে? হ্যাঁ, বিষয়টা ঠিকই বলেছেন। আমি কোনো আশা নিয়ে কিছু করিনি। আমার এটা মনে চেয়েছিল যে আমি একটা কিছু করব, হ্যাঁ, তারই এটা বহিঃপ্রকাশ। এবং আজকে যে উদ্বোধনে আপনারা সবাই উপস্থিত হয়ে এই বিষয়টা মনোজ্ঞ একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে যে হলো, এটাই আমার বিশাল পাওনা। এর পরে আর কিছু পাবো এ ধরনের কোনো আশা আমি নিয়ে এ কাজ করিনি। সে কাজ করতে বই যেটা লিখেছেন সময়ের সাথে সময়ের সাথে। তার যদি একটু উল্লেখ করেন। হ্যাঁ, বিষয়টা হলো, বইটা লেখার আগে যে ছবিটা আপনারা বইতে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফের ছবি, সবসময় আমার মনে এসছে যে একে কেন্দ্র করে কিছুটা থাকবে। এবং শুধু না, আমার পরিবার এবং আমার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তারাও কিছুটা থাকবে সেখানে। ডাইরেক্ট না, ইনডাইরেক্ট এইভাবে কিছু করা আছে। সুতরাং নামটা যখন আমি সিলেক্ট করি, তখন আমার মাথায় এটাই ছিল যে আমি যে বইটা লিখব, সেই বইটা যেন একটা মানে স্পেসিফিক টাইমের সাথে এটা চলে আসে, অর্থাৎ সময়ের সাথে। সময়টা এমন আমাদের কাছে জিনিস যে আজকে যেটা চলে যাচ্ছে কাল কিন্তু সেটা আমরা পাবো না, কিন্তু সেই নিরিখেই একে উদ্দেশ্য করে বইয়ের নামটা লেখা এবং তার ধারাবাহিকতাকে বজায় রেখেই কিন্তু গল্পটা সন্নিবেশিত করা আছে। আপনি কিসের চাকরি করতেন? আমি রেজিস্ট্রি অফিসে কেরানি ছিলাম, মানে যেটা ক্লার্ক বলা হয়, হেড ক্লার্ক। লেখা কি এটা শেষ নয়, পরবর্তী আরো লিখবে? না, মানে মানুষের জীবন যেমন এই মুহূর্তে শেষ হয় না, লেখা একটা অভ্যাস যখন এসছে, কিছু কিছু কবিতা আমার লেখা আছে, সেগুলোকে ইচ্ছা আছে যে অনেকগুলো কবিতা করে একটা বই ছাপানো। তার সাথে আর একটা লেখা, একটা গল্প লেখার ইচ্ছাও আছে, সেটাও আশা করি আগামী দিনে হয়তো করে উঠতে পারবো এবং তখন আবার আপনাদেরকে ডাকবো। বলছি এই যে ইচ্ছাটা আছে। একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে বল। এইরকম একটা অনাড়ম্বর অনুষ্ঠান, যে কবি সাহিত্যিকদের দেখি বিশাল ফলাও করে তাদেরকে ফলাও করা হয়, যখন বই উন্মোচন করা হয় কোনো এমপি এমএলএ এই সমস্ত ডিস্টিংগুইশড গেস্টরা থাকে, কিন্তু আপনি খুব সাদামাটাভাবে আমাদের দুই স্যারকে নিয়ে এসেছেন, যারা আমাদের একদম পথ দেখান সমাজের একদম জীবন গড়ার কারিগর, সেই তাদেরকে নিয়ে এবং এই যাদবজির মতো কবি সাহিত্যিক এনাদেরকে নিয়ে পাড়ার সমস্ত লোকদেরকে নিয়ে উন্মোচন করলেন, কারণটা হচ্ছে আমার এই এই যে সমস্ত ঘটনাগুলি, এই ঘটনাগুলির মধ্যে সমরদা যিনি কবি এবং সাহিত্যিক পেছনে বসে আছেন, ওনার অনেক অবদান আছে। উনি অনেক কিছু করেছেন যেগুলো দেখে আমারও কিছুটা ইন্সপিরেশন যে হয়নি তারা হয়েছে, কিন্তু আড়ম্বর করে কোনো কিছু করার মতন মানসিকতা নিয়ে আমি এগুলো করিনি।